জীবনে পাওয়ার চাইতে না পাওয়ার হিসেবটা অনেক বেশি। তবে সব কিছু না পেলেও যতটুকুই পেয়েছি ততটুকুই বা কে পায়। এরকম চিন্তাধারা নিয়ে যারা বাঁচে তারাই সুখী। হ্যাঁ, আমিও সুখী। এখন আমার একটু সুপ্ত ভয় আমার কাজ করছে, সেটা হলো আমি আর আমার বর যে ভালো আছি সেটা অনেকেরই কুনজর পড়েছে, তারাও দেখতে পাচ্ছে না। এই যে সাঁটা দেওয়া ঘরটা দেখতে পাচ্ছ সিঁড়ির পাশে, এটা হলো আমার শাশুড়ির ঘর। আর এই ঘরের পাশেই যে ঘরটা দেখছো এখানে নেম প্লেট দেওয়া আছে সুপর্ণা রাজু চন্দ, এটা হলো আমাদের ঘর। আজকে তোমাদের আমি অনেক কিছু শেয়ার করব। এই যে আমার ভিডিও মাধ্যমে তোমরা জানতে পেরেছো আমি আলাদা থাকি, শ্বশুর শাশুড়ির সাথে থাকি না। তাহলে আমি কোথায় থাকি সেটাই আজকে তোমাদের সাথে ক্লিয়ার করব। তো তোমরা অনেকেই ভাবতে পারো আমি হয়তো ভাড়া বাড়ি থাকি, বা অনেকে ভাবতে পারো আমি একদম রাস্তার ফুটপাতে থাকি, বা অনেকে ভেবেও নিয়েছো যে আমি ভাড়া বাড়ি থাকি। তো তাদের আজকে অনেক কিছু ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা আমার করা। আগেই বলি, আমার শ্বশুর শাশুড়ির কিন্তু 3খানা ফ্ল্যাট, সবকটাই কিন্তু 2 BHK করে। তো একটা ফ্ল্যাট তারা তাদের মেয়েকে দিয়ে দিয়েছে, মানে আমার ননদকে দিয়ে দিয়েছে, আর রইলো 2টো ফ্ল্যাট। তার মধ্যে এই ফ্ল্যাটটা যেখানে এই যে আমার খাট আলমারি পাতা, এটা দিয়েছে আমার বরকে ব্যবসার জন্য, আমার শ্বশুর শাশুড়ি। আর আরেকটা ছিল যেটা শাটার দেওয়া দেখলে, সেটা হলো আমরা একসাথে থাকার জন্য ছিল। বিয়ের পর কিন্তু আমরা একসাথে ওই শাটার দেওয়া ঘরটাতেই থাকতাম। ওই যে শাটার দেওয়া গেটটা যেখানে আমরা থাকতাম আগে, দেখো ঘরটা আমরা কতটা ডেকোরেট করে সাজিয়েছিলাম। এই ঘরে কিন্তু আগে আমরা থাকতাম, এখন আমার শ্বশুর শাশুড়ি ওইখানে থাকে। আচ্ছা, এবার বলি আমরা ওই ঘর থেকে কেন বেরিয়ে আসলাম, কেন পারলাম না একসাথে থাকতে। আমার শাশুড়ি পাচ্ছিল না আমার সাথে বনিয়ে নিতে, তার অনেক প্রবলেম হচ্ছিল। একটা থার্ড পার্সন তার সংসারে চলে আসাতে তার অনেক প্রবলেম হচ্ছিল। সে বৌমাকে নিজের মেয়ের জায়গা দিতে পারছিল না। তার ঘরে এতকাল 3খানা থালা মাজতে হতো, এখন আমি আসাতে সেটা একটা বেড়ে 4টে থালা হয়েছে। এরকম টাইপের তার অনেক সমস্যা ছিল, এই নিয়ে রোজ খুঁটিনাটি ঝামেলা লেগেই থাকতো। তাই জন্য আমরা আলাদা হয়ে যাই। আসি কোথায়, এই যে এই কম্পিউটার রুমটা যেখানে আগে ব্যবসার রুম ছিল, এই রুমটা ভর্তি কম্পিউটার ছিল। সেই কম্পিউটার টেবিলগুলোকে ভেঙে এখানে খাট আলমারি পেতে এখন আমরা এখানে থাকি। তাহলে আশা করি ক্লিয়ার হলো আমরা কোথায় থাকি। আমরা কিন্তু শ্বশুরবাড়িতেই থাকি, আমরা কিন্তু ভাড়া বাড়ি থাকি না। রুমটা যেহেতু 2 BHK, মানে 2টো বেডরুম, একটা কিচেন, একটা ডাইনিং আর একটা বাথরুম। তো তার মধ্যে ওই একটা ঘরে আমরা থাকি। আর এই যে এইটা দেখতে পাচ্ছ যেটা ডাইনিং আর একটা রুম নিয়ে এই কম্পিউটার টেবিলটা বানানো। কম্পিউটার টেবিলটা কিন্তু অনেক বড়। এইখানে দেখো সব লাইন দিয়ে কম্পিউটার রাখা, যেখানে আমার বর এখানে কাজ করছে। আগেই বলি, আমার বর কিন্তু একটা বড় গেমার। ও কিন্তু বাইরে বাইরে প্রচুর জায়গায় গেমের জন্য খেলতে গেছে। তো ওর গেমে কিন্তু ভালো একটা নাম রয়েছে। তো ওর এই যে কাজগুলো হচ্ছিল এগুলো কিন্তু গেমেরই কাজ হচ্ছে। আর এই দেখো এই যে বাথরুম, এইদিকেও একটা কম্পিউটার টেবিল আছে। আর এই যে লম্বা যে সোজা টেবিলটা দেখছিলে, এটা বোথ সাইডেই কিন্তু কম্পিউটার রয়েছে। আমি শ্বশুর শাশুড়িকে নিয়ে বলি, তার মানে কি তোমরা ভাবছো সেটা আমাকে নিয়ে বলছি? না, এটা আমার সাথে তো হচ্ছে। এরকম অনেক দিদি ভাই বোন আছে যারা ভিডিওতে আসতে পারে না, তাদের সাথে এরকম শ্বশুর শাশুড়ির জ্বালা থাকে, তারাও এরকম ভোগ করে। অনেকের মনে হয় আমি না শ্বশুরবাড়িতে খুব কষ্টে আছি। না গো, কষ্টে নেই। কিসের কষ্ট? বর যদি পাশে থাকে তাহলে কিসের কষ্ট? 5টা বছর তো কাটিয়ে দিলাম। লোকের ভালো কেউ কখনো সহ্য করতে পারে না।